ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করেন, হে উবাই ইবনে কাব, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বহু জায়গায় তাকওয়া অর্জন করার জন্য বলছেন, তাকওয়া অবলম্বন করার জন্য বলছেন। তাকওয়ার সংজ্ঞাকে, তাকওয়া কাকে বলে, কে জিজ্ঞাসা করছে? ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করছেন, হে উবাই ইবনে কাব, তাকওয়া কাকে বলে, তাকওয়ার সংজ্ঞাটা আমাকে বলো। তখন উবাই ইবনে কাব ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কোনোদিন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে আপনি গেছেন কিনা? কে জিজ্ঞাসা করছে? উবাই ইবনে কাব ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কোনোদিন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে আপনি গেছেন কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে অনেকবারে গেছি। উবাই ইবনে কাব বলেন, আপনি যখন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে আপনি গেছেন, আপনি কিভাবে গেছেন? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যে সময় কাঁটাযুক্ত রাস্তা দিয়া আমি গেছি, ডানে বামে নিচে ভালো করে তাকায়া তাকায়া গেছে, যেন আমার শরীরের মধ্যে যেন কাঁটা লেগে না যায়। তখন উবাই ইবনে কাব বলেন, এটাই হচ্ছে তাকওয়া, অর্থাৎ দুনিয়াতে এমনভাবে জীবন পরিচালনা করা, দুনিয়াতে এমনভাবে জীবন পরিচালনা করা, দুনিয়াতে জীবন পরিচালনা করার ক্ষেত্রে অনেক গুনাহের সম্মুখীন হওয়া লাগবে, ঠিক কিনা? দুনিয়াতে যখন আমরা চলাফেরা করি অনেক গুনাহের সম্মুখীন হওয়া লাগবে। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে যদি আমরা সর্বপ্রকার গুনাহের কাছ থেকে বাঁচতে পারি, আল্লাহ তাআলার বিধান মুআফিক যদি আমরা জীবন পরিচালনা করতে পারি, তাহলে এটাই হবে তাকওয়া, আর ওই মানুষটাকে বলা হবে মুত্তাকি। সুবহানাল্লাহ। ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া মাহবুবানা ওয়া মুরশিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজান ওয়া কমারান মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن أمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن علمه فيما فعل أو كما قال عليه الصلاة والسلام.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله راہ میرے مسکن حوالی کعبہ الہی بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله রামরাইল মাগুরা ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে 3 দিন ব্যাপী সমস্ত মুর্দে গানের রোহের মাগফিরাতের কামনায় 11তম বার্ষিক তাফসিরুল কোরআনের মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি সাহেব, দিগর হযরত উলামায়ে কেরাম, দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার যুবক ভাইরা, পর্দার আড়ালের পর্দা নিশীন মা ও বোনেরা এবং আমার শ্রদ্ধেয় বাবাজিরা, প্রথমে আমরা শুকর আদায় করি ওই মহান মালিকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে বিভিন্ন বালা মুসিবত থেকে সুস্থ রেখে সবল রেখে জান্নাতের টুকরা বাগান, বেহেশতের টুকরা বাগান, গুনাহ মাফের মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকর আদায় হিসাবে আমরা একসাথে পরে নেই আলহামদুলিল্লাহ। একই সাথে বিশ্বের মানবতার মুক্তির দিশারি, বিশ্ব জগতের মুক্তির কান্ডারি মুহাম্মদ আরবি সকলে জবান ছেড়ে দিয়ে পরে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগমনে আদার গোছে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল। মানুষের মুক্তির জন্য শেষ রাত্রে কান্না চিৎকারে আরশে আজিম দৌত লক্ষাধিক নবী রাসূল আল্লাহ তাআলা এই জমিনে পাঠিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি যিনি উম্মতের জন্য দেওয়ানা, সবচেয়ে বেশি যিনি উম্মতের জন্য পাগল পারা, বরকতের নবী, জিন্দা নবী, সরকারে দো আলম নবী, ইমামুল আম্বিয়া নবী, নবীউল আম্বিয়া নবী, শাফিউল মুজনবিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপনার আমার নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন। এই জন্য আবারও শুকর আদায় হিসাবে সবাই একসাথে সমাজ সুরে হৃদয় উজাড় করে আবারও শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বলছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। এই হাদিসটা আমি প্রায় সময় বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাজমাই
আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলা হয়, যে মাজমায়ে কুরআন হাদিসের কথা বলা হয়, ওই মাজমাটা আল্লাহ তাআলার কাছে ৬০ বছর নফল নামাজের চেয়েও দামি। সুবহানাল্লাহ। কত বড় ফজিলতের কথা রাসূল হাদিসের মধ্যে বলছেন। কিন্তু আজ হতভাগা আমরা রাসূলের উম্মত আমরা জোরে বাক্যে দাবি করি, কিন্তু রাসূলের হাদিস, রাসূলের মহব্বত আমাদের মধ্যে নাই। রাসূলের হাদিসের অনুসরণ আমরা করি না। রাসূলকে শুধু মুখে বলে ভালোবাসি, কিন্তু বাস্তবে আমরা রাসূলকে ভালোবাসি না। মুহতারাম হাজিরিন, অন্য হাদিসে রাসূল বলছে যে মাজমায়ে কুরআন হাদিসের কথা বলা হয়, ওই মাজমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে রাসূল বলে যে মাজমায়ে কুরআন হাদিসের কথা বলা হয়, যে সমস্ত শ্রোতারা কুরআন হাদিসের কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, দেখো তোমরা তো বলছিলা মানুষ বানাইলে, আমি বান্দা বানাইলে তারা দুনিয়াতে ঝগড়া ফাসাদ করবে, রক্ত গঠাইবে, তারা অনর্থক কর্মকাণ্ড করবে। দেখো তারা আমার গোলামরা আমার ভয়ে, আমার সম্মানার্থে, রাসূলের ভালোবাসায়, আমার ভালোবাসায় তারা কুরআন হাদিসের কথা শোনার জন্য তারা মাহফিলে বসে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ে গর্ব করবে। অথচ মুসলমান, আমরা হতভাগা মুসলমান, এই সমস্ত ফজিলতের কথা শোনার পরেও আমরা বিভিন্ন কাজে, বিভিন্ন জায়গায় অযথা ঘন্টার পর ঘন্টা আমরা সময় নষ্ট করি। আমাদের অবস্থা দিকে তাকাইলে মনে হয়, আমাদের অবস্থা এরকম হয়ে গেছে দেখলে মনে হয় আমাদের মধ্যে রাসূলের আদর্শ আমাদের মধ্যে নাই। সাহাবায়ে কেরামের জামানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরআন হাদিসের কথা বলতেন, সাহাবায়ে কেরাম পঙ্গপালের মতন তারা জমা হয়ে যাইতেন। সাহাবায়ে কেরামের আদর্শ আজ আমাদের আদর্শ আকাশ পাতাল ব্যবধান, ঠিক কিনা? আর জোরে বলুন, ঠিক কিনা? সাহাবায়ে কেরামের আদর্শ কেমন ছিল? আজ মুসলিম জাতির আদর্শ কিরকম? আকাশ পাতাল ব্যবধান। এ আদর্শ দিয়া জান্নাতে কিভাবে যাওয়া যাবে? এ আদর্শ দিয়া রাসূলকে মুখে বললে ভালোবাসে, যদি আদর্শ না মানি, রাসূলের হাদিস যদি আমরা না মানি, আমরা কিভাবে আমার হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার আমরা চেষ্টা করব? এজন্য মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের আদর্শ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমাদের মধ্যে পালন করতে পারি, আমরা যদি সাহাবায়ে কেরামের আদর্শ, রাসূলের সুন্নাহ তরিকা যদি আমরা জীবনটা গড়তে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। মুহতারাম হাজিরিন, যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, অযথা সময় নষ্ট না করে আমরা মেহেরবানি করে দ্বীনের মজমায়, এ কোরআনের মজমাটাকে সাফল্য করার উদ্দেশ্যে, বরকতপূর্ণ করার উদ্দেশ্যে আমরা মাহফিলে এসে বসে যাই। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন শরীফের, মহাগ্রন্থ আল কোরআন শরীফের সূরাতুল হজ্জের 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস সমূহ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেয়, কোরআনের আয়াত হাদিসের আলোকে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করব। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেয়, ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ্জে 1 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে আমার বান্দা বান্দিরা, হে আমার বান্দা বান্দিরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কব পদ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদা ঠেরায়, দো চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতে জানি যতই আসুক, পিছনে ফিরে উসে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কব পদ বলে যাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমাকে ভয় করো, তাকওয়া অর্জন করো। তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে গুনাহ থেকে নিজেকে বিরত রাখা। ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করেন, হে উবাই ইবনে কাব, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বহু জায়গায় তাকওয়া অর্জন করার জন্য বলছেন, তাকওয়া অবলম্বন করার জন্য বলছেন। তাকওয়ার সংজ্ঞাকে, তাকওয়া কাকে বলে, কে জিজ্ঞাসা করছে? ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করছেন, হে উবাই ইবনে কাব, তাকওয়া কাকে বলে? তাকওয়ার সংজ্ঞাটা আমাকে বলো। তখন উবাই ইবনে কাব ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কোনোদিন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে আপনি গেছেন কিনা? কে জিজ্ঞাসা করছে? উবাই ইবনে কাব ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কোনোদিন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে আপনি গেছেন কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে অনেকবারে গেছি। উবাই ইবনে কাব বলেন, আপনি যখন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে আপনি গেছেন, আপনি কিভাবে গেছেন? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যে সময় কাঁটাযুক্ত রাস্তা দিয়া আমি গেছি, ডানে বামে নিচে ভালো করে তাকায়া তাকায়া গেছে, যেন আমার শরীরের মধ্যে যেন কাঁটা লেগে না যায়। তখন উবাই ইবনে কাব বলেন, এটাই হচ্ছে তাকওয়া, অর্থাৎ দুনিয়াতে এমনভাবে জীবন পরিচালনা করা, দুনিয়াতে এমনভাবে জীবন পরিচালনা করা। দুনিয়াতে জীবন পরিচালনা করার ক্ষেত্রে অনেক গুনাহের সম্মুখীন হওয়া লাগবে, ঠিক কিনা? দুনিয়াতে যখন আমরা চলাফেরা করি অনেক গুনাহের সম্মুখীন হওয়া লাগবে। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে যদি আমরা সর্বপ্রকার গুনাহের কাছ থেকে বাঁচতে পারি, আল্লাহ তাআলার বিধান মুআফিক যদি আমরা জীবন পরিচালনা করতে পারি, তাহলে এটাই হবে তাকওয়া, আর ওই মানুষটাকে বলা হবে মুত্তাকি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাবকে যখন জিজ্ঞাসা করছে তাকওয়া কাকে বলে, তখন উবাই ইবনে কাব ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছে, হে আমিরুল মুমিনিন, আপনি কোনোদিন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে আপনি গেছেন কিনা? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, প্রায় সময় আমি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে আমি গেছি। তখন উবাই ইবনে কাব বলছে, আপনি কিভাবে গেছেন? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, আমি যে সময় কাঁটাযুক্ত রাস্তা দিয়া আমি গেছি, তখন ডানে বামে নিচে ভালো করে তাকায়া তাকায়া গেছে, যেন আমার শরীরের মধ্যে যেন কাঁটা যেন লেগে না যায়, এমনভাবে আমি গেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, এটাই তাকওয়া, অর্থাৎ দুনিয়াতে চলাফেরা করার ক্ষেত্রে ডানে বামে
সর্বদিক দিয়া গুনাহের সম্মুখীন হওয়া লাগবে, ঠিক কিনা? বর্তমানে কত গুনার সয়লাব, মহামারীর মতন গুনাহের সয়লাব, যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। এমত অবস্থায় যদি কোনো মানুষ সর্বপ্রকারের গুনাহ থেকে বেঁচে জীবন পরিচালনা করে আল্লাহ তাআলার ভয়ে হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে কি জবাব দেওয়া লাগবে, হাসরের ময়দানে মালিকের কাছে কি জবাব দিব, ওই দিন আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে এবং কবরের শাস্তি আছে, হাসরের ময়দানে শাস্তি হবে। এই সর্বপ্রকারের শাস্তিকে যদি স্মরণ করে সর্বপ্রকারের গুনাহের কাছ থেকে যদি কোনো মানুষ নিজেকে রক্ষা করে আল্লাহর বিধান মাফিক জীবন পরিচালনা করে, রাসূলের সুন্নাত তরিকায় যদি জীবন পরিচালনা করে, তাহলে ওই মানুষটাকে বলা হবে মুত্তাকি। কি বলা হবে? ওই মানুষটাকে বলা হবে মুত্তাকি বলা হবে। মুত্তাকি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বহু আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা মুত্তাকি হয়, যারা সর্বপ্রকারের গুনাহের কাছ থেকে বাঁচে, তাদের ক্ষেত্রে তাদের কি পুরস্কার আল্লাহ তাআলা কোরআনের বহু আয়াতের মধ্যে আল্লাহ বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় তোমরা জানো, ইন আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের সাথে আছে। কাদের সাথে আল্লাহ আছে? যারা মুত্তাকি তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আছে। আর যারা মুত্তাকি হবে না, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষদের সাথে আল্লাহ তাআলা নাই। যারা মুত্তাকি আল্লাহ তাআলা তাদের সাথে আছে, আর যারা মুত্তাকি না তাদের সাথে আল্লাহ তাআলাও নাই। কার ঘোষণা? জোরে বলতে হবে, কার ঘোষণা? আল্লাহ বলছে, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয় তোমরা জানো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিনদের সাথে আছে। আর যারা মুত্তাকি হবে না, যারা গুনাহ থেকে বাঁচবে না, গুনাহ করতে করতে গুনার ফেজডি করবে, আল্লাহ বলেন তাদের সাথে আমি আল্লাহও নাই। আল্লাহ যাদের সাথে নাই, হাসরের ময়দান আল্লাহকে তাদেরকে আদর করে জান্নাতে দিবে? তাদেরকে জান্নাতে দিবে না। আল্লাহ বলবেন হাসরের ময়দানে, নিমুখ হারামের দল জাহান্নামে চলে যা। যারা মুত্তাকি হবে না, যে সমস্ত মানুষরা নামাজ আদায় করে না, তারা কি মুত্তাকি? যারা বেনামাজে, তারা যদি নিজেকে মুত্তাকি বলে করে, তারা মিথ্যুক, ঠিক কিনা? যে সমস্ত মানুষরা ঘুষ খায়, সুদ খায়, তারা যদি বলে আমি মুত্তাকি, তারা মিথ্যুক। যে সমস্ত মানুষরা অন্যের সম্পদ দখল করে, অন্যের সম্পদ আত্মসাৎ করে, আর যদি বলে আমি মুত্তাকি, সে মিথ্যুক। কোনো মানুষ সে যদি মানুষের গীবত করে বেড়ায়, আর সে যদি নিজেরে বলে আমি মুত্তাকি, সে মিথ্যুক। কোনো মানুষ সে যদি জিনা ব্যভিচার অন্যায় অপরাধ করে, আর সে যদি বলে আমি মুত্তাকি, সে মিথ্যুক, সে বাটফার, সিটার, ঠিক কিনা? আল্লাহ বলেন সে মুত্তাকি নয়। সে নিজেরে কিভাবে মুত্তাকি দাবি করবে? যে সমস্ত মানুষরা ফজরের সময় মসজিদে আজান হয়ে যায়, বাড়ির মধ্যে কম্বলের নিচে ঘুমায়া যদি বলে আমি মুত্তাকি, আল্লাহ বলেন সে নাফরমান, সে মুত্তাকি না, সে মিথ্যুক। তাহলে মুহতারাম হাজিরিন, মুত্তাকি হচ্ছে সর্বপ্রকারের গুনাহের কাছ থেকে নিজেকে বিরত রাখতে পারলেই সে মুত্তাকি হতে পারবে। এ মুত্তাকি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসে। আল্লাহ কাদেরকে ভালোবাসে? জোরে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য জান্নাত রাখছেন। কাদের জন্য? জোরে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রাখছেন। যারা মুত্তাকি হবে
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। আর যারা মুত্তাকি হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কাছে সম্মানিত ওই মানুষ, যে মানুষ আমাকে সবচেয়ে বেশি ভয় করে, ওই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত সবচেয়ে বেশি। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেন, আমার কাছে সবচেয়ে সম্মানিত হচ্ছে ওই মানুষটা, যে মানুষটা আমাকে সবচেয়ে বেশি ভয় করে, ওই মানুষটা হচ্ছে আমার কাছে সবচেয়ে দামি মানুষ হিসাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সকলে সমান। পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ধনী এবং একজন গরিব মানুষ আল্লাহ তাআলার কাছে সমান, এবং একটা দেশের প্রধানমন্ত্রী এবং ওই দেশের মধ্যে সবচেয়ে গরিব মানুষ আল্লাহর কাছে মানুষ হিসাবে সমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি গরিব মানুষটা যদি আমাকে ভয় করে, সে যদি সর্বপ্রকারের গুনার কাছ থেকে বেঁচে থাকে, আমার গোলামি করে, আমার হুকুম যদি মানে, আমার নিষেধগুলো যদি বর্জন করে, তাহলে ওই গরিব মানুষটাই আমার কাছে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। একটা সবচেয়ে পৃথিবীর বুকে সবচেয়ে ধনী মানুষ, সে যদি আল্লাহকে ভয় না করে, সে যদি অনবরত গুনাহ করে, আল্লাহ বলেন ওই মানুষটার দাম আমার কাছে এক পয়সারও দাম নাই। কারণ সে আল্লাহকে ভয় করে না, সে নাফরমানি করে। আল্লাহ বলছেন, আমার কাছে সবচেয়ে দামি হচ্ছে ওই মানুষ, যে মানুষটা সবচেয়ে বেশি আমাকে ভয় করে, ওই মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে দামি। এটা কখন বুঝে আসবে? ওই হাসরের ময়দানে। ওই হাসরের ময়দানে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করবেন, ওই দিন সকলের বুঝে আসবে আল্লাহর কাছে কে দামি এবং কে দামি নয়। ঠিক কিনা? বর্তমান সমাজের মধ্যে যে সমস্ত মানুষরা গরিব, তারা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে আমরা তাদেরকে মূল্যায়ন করি না। সমাজের মধ্যে আমরা কাদেরকে মূল্যায়ন করি? যাদের ক্ষমতা আছে, যাদের টাকা পয়সা আছে, যাদের গোষ্ঠী বড় এবং যাদের ধন সম্পদ বেশি, যাদের ক্ষমতা বেশি, তাদেরকে দুনিয়াতে আমরা সম্মান করি। ঠিক কিনা? বাস্তব না অবাস্তব? আমরা তাদেরকে সম্মান করি, কিন্তু একজন গরিব মানুষ, সে যদি নামাজি হয়, সে যদি মুত্তাকি হয়, আমরা তাদেরকে তেমন সম্মান করি না। আল্লাহ বলেন, হে দুনিয়াবাসী, আমি হাসরের ময়দানে সবচেয়ে বেশি আমি সম্মানিত করব ওই সমস্ত মানুষদেরকে, যে সমস্ত মানুষরা আমাকে বেশি ভয় করছে, যে সমস্ত মানুষরা আমাকে ভয় করে গুনাহ মুক্ত জীবন পরিচালনা করছে। হাসরের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে আমি সম্মানিত করে আমি আল্লাহ তাআলা জান্নাত দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদেরকে জান্নাত দিবেন। আর যারা মুত্তাকি নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তালাকের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষরা মুত্তাকি হবে, যে সমস্ত মানুষরা মুত্তাকি হবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাকে সর্বপ্রকারের সংকট বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। মুত্তাকি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সর্বপ্রকারের গুনাহের কাছ থেকে, সর্বপ্রকারের বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাকে উদ্ধার করবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তালাকের 3 নম্বর আয়াত ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি হয় আল্লাহ তাআলা তাদেরকে এমন স্থান থেকে রিজিক আল্লাহ দান করবেন সে কল্পনাও করতে পারবে না। বেগাইরে হিসাব আল্লাহ তাকে রিজিক দান করবেন। তাদেরকে যারা মুত্তাকি, যারা গুনাহ থেকে বেঁচে থাকে, যারা সর্বপ্রকারের গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বেগাইরে হিসাব আল্লাহ রিজিক দান করবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তালাকের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি হবে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। ওয়া ইউযিম লাহু আজরা, আল্লাহ তাআলা তাহাকে মহা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বহু জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহ তাআলা অনেক পুরস্কারের ঘোষণা আল্লাহ করছেন। অনেক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন। মুহতারাম হাজিরিন, এই জন্য মুত্তাকি হওয়া লাগবে। যদি আপনি মুত্তাকি না হন, আল্লাহকে যদি ভয় না করেন, যদি আপনি গুনাহ করেন, যদি আল্লাহকে ভয় না করেন, গুনাহ করে করে যদি জীবন পরিচালনা করেন, তাহলে উপায় থাকবে না। মরার পরে কবরে শাস্তি হবে, মৃত্যুর সময় কষ্ট হবে, কবরের শাস্তি হবে, হাসরের ময়দানে শাস্তি হবে এবং জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য মুহতারাম হাজিরিন, অবশ্যই আমরা তাকওয়া অর্জন করব, মুত্তাকি হওয়া লাগবে। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম তাদের এত সম্মান কি জন্য? সাহাবায়ে কেরামের মধ্যে তাকওয়া বেশি ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনার এত সম্মান কি জন্য? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় এত বেশি ছিল, এটা কল্পনাও করা যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন ক্ষুধার্ত অবস্থায় আছে। কয়েকদিন ধরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খাবার খায় না। ক্ষুধার্ত অবস্থায় ওনার গোলামকে বললেন, হে গোলাম, তোমার কাছে কোনো খাবার আছে কিনা? তখন গোলাম বলছে, হে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আমার কাছে কিছু খেজুর আছে। তখন ওই গোলাম থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেজুর নিয়ে খেয়ে ফেললেন। খেয়ে ফেলার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু গোলামকে জিজ্ঞাসা করলেন, হে গোলাম, তুমি যে খেজুর আমাকে দিলা, এ খেজুর কিভাবে তুমি উপার্জন করছো? তখন ওই গোলাম বলেন, হে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যে সময় আমি বেদিন ছিলাম, কাফের ছিলাম, মুশরিক ছিলাম, এমত অবস্থায় লাত উজ্জার নামে, দেব দেবীর নামে আমি একটা মানুষকে জার পোক করছিলাম, তাবিজ দিয়েছিলাম। সে ওই সময় বলছিল, আমার যে সময় সামর্থ্য হয় তোমাকে আমি কিছু হাদিয়া দিব। আজকে তার সাথে আমার সাক্ষাৎ অনেক দিন পরে, সে স্বাবলম্বী হয়েছে, আর্থিক অবস্থা ভালো হয়েছে। আজকে সে আমারে অনেকগুলা আমাকে খেজুর দিচ্ছে, এর থেকে আমি আপনাকে দিলাম। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার কথা শুনেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, তুমি আমাকে মেরে ফেলছো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখ থেকে পানি বের করে দিলেন। সাথে সাথে পানি খেয়ে এবং মুখের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া ভিতরে যে খেজুরগুলা ছিল এগুলো বমি করে বের করে দিলেন। বের করে দেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, এখন আমি শান্তি হইলাম, এখন আমি মুমিন, আমার মধ্যে হারাম ঢুকে নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি না জেনে খেয়েছেন, যদিও বের না করতেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিতে পারতেন, ঠিক কিনা? তারপরেও আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই খেজুরগুলা উনি ভূমি করে বের করে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কি তাকওয়া ছিল! অথচ বর্তমান সমাজে আমরা রাসূলের উম্মতরা জেনে শুনে সুস্থ জ্ঞানে আমরা কত যে হারাম খাই, কোন হিসাবে নাই, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান নাবাতা লাহমুহু মিন সুহতিন আন্নারু আওলা বিহি। আল্লাহর পয়গম্বর বলেন, হাসরের ময়দানে ওই মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না যে মানুষের রক্ত মাংস হারাম জিনিসের মাধ্যমে অর্জিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আন্নারু আউলা বিহি, তার জন্য জাহান্নামে উপযুক্ত। রাসূল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা মান নাবাতা লাহমুহু মিন সুহতিন আন্নারু আউলা বিহি। রাসূল বলছে যে মানুষের শরীরে রক্ত মাংস হারাম জিনিসের মাধ্যমে অর্জিত হয়েছে, রাসূল বলছে ওই মানুষ জান্নাতে প্রবেশ করবে না। আন্নারু আউলা বিহি, ওই মানুষের জন্য জাহান্নামই উপযুক্ত। তাহলে মুহতারাম হাজিরিন, এবার দেখেন আমাদের বর্তমান সমাজের মধ্যে হারাম খাওয়ান্য লোক বেশি না হালাল খাওয়ান্য লোক বেশি? বেশিরভাগে মানুষ কোনো না কোনোভাবে হারামের সাথে সম্পৃক্ত, জেনে বুঝে সুস্থ জ্ঞানে হারাম খায় শান্তিতে ঘুমায়, কিন্তু হাসরের ময়দানে রাসূল যে বলছে সে জাহান্নামে যাওয়া লাগবে হারাম খাইলে, ওই চিন্তা আমাদের মধ্যে আসে না, ঠিক কিনা? তাহলে মুহতারাম হাজিরিন, হারাম খাওয়া যাবে না। সাহাবা কেরামের অবস্থা, তাদের ঈমানি শক্তি, তাদের তাকওয়া কেমন ছিল, আর আমাদের তাকওয়া আকাশ পাতাল ব্যবধান। মুহতারাম হাজিরিন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এত সম্মান ছিল, একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্র রাত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা দিয়া শুয়েছিলেন। এমত অবস্থায় আগেশার তারকা দেখে আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে বলেন, হে আল্লাহর পয়গম্বর, আকাশে যে এত তারকা এর চেয়েও বেশি নাকি কারো আছে কিনা? কে পরিমাণ তারকা আছে, কোনো হিসাব আছে? কোনো হিসাব নাই, অনেক তারকা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে বলে, আকাশের কে পরিমাণ তারকা, এর চেয়েও কোনো মানুষের আমল এর চেয়ে বেশি আছে কিনা? তখন আল্লাহর পয়গম্বর বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর আমল নামে এর চেয়েও বেশি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আশ্চর্য হয়ে গেলেন, ওনার এর চেয়ে আমল বেশি। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা শোনো, তুমি ওমরের আমল দেখে তুমি আশ্চর্য হয়ে গেছো, তোমার বাবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আমল দেখে তুমি আরো আশ্চর্য হয়ে যাইবা। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে বলেন, হে আল্লাহর পয়গম্বর, আমার বাবার আমল কি ছিল, কে পরিমাণ আমল? তখন আল্লাহর পয়গম্বর বলেন, হে আয়েশা শোনো, ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মুমিন বান্দা দুনিয়াতে আসবে, যত উম্মত আমার দুনিয়াতে আসবে, তাদের সমস্ত উম্মতের আমল নামা যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আমল নামা যদি এক পাল্লা রাখা হয়, আবু বকরের আমল নামার পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, লক্ষ্য করে দেখুন আবু বকর রাদিয়াল্লাহুর আমল কে পরিমাণ ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে নিয়া কিয়ামত পর্যন্ত কত মানুষ দুনিয়াতে আসবে রাসূলের উম্মত, তাদের আমল নামা এক পাল্লায় রাখলে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আমল নামা এক পাল্লায় রাখলে, এক ব্যক্তি আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা কি জন্য ছিল? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে কি ছিল? আল্লাহ তাআলার ভয় ছিল সবচেয়ে বেশি। আল্লাহ তাআলাকে ভয় করত। কোনোদিন উনি ওনার অজান্তেও হারাম খাই নাই। যদি বলে খেয়ে ফেলছে, বমি করে বের করে দিয়েছে, এটা উনি খাই নাই। ওনার মধ্যে আল্লাহ তাআলার ভয় ছিল, আল্লাহর মহাব্বত ছিল, আর তাকওয়া ছিল, এই জন্য ওনার সম্মান এত বেশি। এই জন্য মুহতারাম হাজিরিন, আজও যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভয় করার মতো ভয় করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদের সম্মান বাড়ায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে কোরআনে বলছেন আল্লাহ তাআলাকে ভয় করার জন্য, সেভাবে ভয় করা লাগবে। নিজের মন গড়া নয়। সমাজের মধ্যে অনেক আছে গুনার মধ্যে ফেজদি করে, আবার বলে আমি মুত্তাকি। সে মুত্তাকি নয়। মুত্তাকি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মুআফিক জীবন পরিচালনা করা লাগবে, এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত নিষেধ আমাদেরকে করছেন, রাসূলের নিষেধ, এগুলো মানতে হবে, বর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত বিষয় থেকে আমাদেরকে বারণ করছেন, এগুলো থেকে অবশ্যই নিজেকে বিরত রাখতে হবে। সর্বপ্রকারের গুনাহের কাজ থেকে যদি নিজেকে বিরত রাখে এবং আল্লাহ তাআলার আদেশ মোতাবেক যদি জীবন পরিচালনা করে,
জান্নাতের আশায়, তাহলে ওই মানুষটা হবে মুত্তাকি, ওই মানুষটাকে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাজিয়ার মধ্যে বলেন, ফা আম্মা মান তাগা ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে সমস্ত মানুষরা শয়তানের পদস্খলন করে, কার পদস্খলন? শয়তানের পদস্খলন অনুসরণ করে, নিজের নফসের অনুসরণ করে এবং দুনিয়াকে প্রাধান্য দেয়, ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দেয়, আল্লাহ বলেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। যে সমস্ত মানুষরা মসজিদে আজান হয়ে যায় কিন্তু ব্যবসার মধ্যে লিপ্ত থাকে, নামাজে আসে না, তার মধ্যে দুনিয়ার মহব্বত আসে না নাই? দুনিয়ার মহব্বত বেশি। যদি বলা হয়তো মসজিদে নামাজ আদায় করলে প্রত্যেক নামাজের জন্য 500 টাকা করে দেওয়া হবে, তাহলে দোকান বন্ধ করে দিয়ে মসজিদে আসতো, ঠিক কিনা? কিন্তু আসে না, কি জন্য? দুনিয়ার মহব্বতের মধ্যে আছে। ওয়া আখিরুল হায়াতাদ দুনিয়া, সে দুনিয়াকে প্রাধান্য দেয়। সে মনে মনে চিন্তা করে মসজিদে আজান হয়ে গেছে, এখন যদি দোকানটা বন্ধ করে আমি মসজিদে যাই তাহলে কিছু টাকা আমার লস হয়ে যাবে, আমার বেচাকেনা কিছু কমে যাবে, আমি আর্থিকভাবে আমি স্বাবলম্বী হতে পারবো না। এই দুনিয়ার মহব্বত যে তার মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মানুষদের ক্ষেত্রে আল্লাহ বলেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, সে দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে তার ঠিকানা জাহান্নাম। এরপরে আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে সমস্ত মানুষরা আল্লাহ তাআলাকে ভয় করে হাসরের ময়দানে মালিকের কাছে কিভাবে দাঁড়াইবে, আল্লাহ তাআলার কাছে দাঁড়ানোটাকে সে ভয় করে, কিভাবে মালিকের কাছে আমি জবাব দিব, ওই হাসরের ময়দানে কথা চিন্তা করে আল্লাহর কাছে কিভাবে দাঁড়াইবে সে ভয় তার অন্তরের মধ্যে আছে এবং নফসের তাবেদারি করে না। আল্লাহ তাআলার আদর্শ, আল্লাহ তাআলার কোরআনের সে অনুসরণ করে, রাসূলের সুন্নাহর অনুসরণ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। সার কথা হচ্ছে যে সমস্ত মানুষরা মুত্তাকি হবে আল্লাহ বলেন তার ঠিকানা জান্নাত, আর যে সমস্ত মানুষরা মুত্তাকি হবে না, মন গড়া জীবন পরিচালনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা যেন সঠিকভাবে যেন কোরআন সুন্নাহ মোতাবেক যেন আমরা মুত্তাকি হতে পারি, যেভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেন সেভাবে যদি মুত্তাকি হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেইভাবে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।